হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব মাছের কোপ্তা কারি। সেরা স্বাদের মাছের কোপ্তা কারি, আর খুব সহজেই কিন্তু আমি এই রান্নাটা করব। মাছের এই কোপ্তা কারি রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা এই কোপ্তা কারি তৈরি করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি, আর এখানে কিন্তু কাতলা মাছের পেটের দিকটাই আমি এখানে ব্যবহার করছি। কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা সামান্য গরম হয়েছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম একটুখানি হলুদ, আর দিয়ে দেব একটুখানি আদা বাটা। এখানে আমি হাফ টিস্পুন মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি সব মাছগুলো কিন্তু দিয়ে দেব এই জলের মধ্যে। মাছগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। মাছগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট মতো ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করবেন। তাহলে যখন নতুন করে রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, মাছগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে মাছগুলোকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নেব। আমি এখানে কাতলা মাছের পেটি ব্যবহার করছি। আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন, ভেটকি মাছ দিয়েও করতে পারেন। দেখুন, সব মাছগুলো আমি তুলে নিয়েছি। তুলে আমি এই জলটা এবার কিন্তু ফেলে দেব। এবার এই মাছ থেকে আমি কাটা ছাড়িয়ে নেব। পেটের মাছ নিলে একটাই সুবিধা, যে পেটের মাছে কিন্তু কাটাটা খুব কম থাকে, আর বড় বড় কাটা বাছতেও সুবিধা হয়। খুব ভালো করে কিন্তু সব মাছগুলো থেকে আমি কাটা ছাড়িয়ে নেব। দেখুন কত বড় বড় কাটা। আমার ঘরে কাতলা মাছ ছিল, সেই জন্য আমি আজকে কাতলা মাছ দিয়েই করলাম। আপনারা এটা ভেটকি মাছ দিয়ে করে দেখবেন, স্বাদ কিন্তু আরও বেশি হবে, কারণ ভেটকি মাছের স্বাদ কিন্তু বেশি হয়। তো আমার মাছের কাটাগুলো কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে। এবার সব মাছগুলো আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব আমি 1 টিস্পুন মতো গ্রেট করে রাখা আদা। এবার দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5টা কুচনো লঙ্কা। দিয়ে দেব এবার কিছুটা গরম মশলা। এখানে আমি 1/4 টিস্পুন মতো গরম মশলা ব্যবহার করলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দেব 5 থেকে 6 চামচ মতো বেসন। বন্ধুরা, এই বেসন দিয়ে মাখার সময় আপনাদের যতটা পরিমাণ মনে হয় লাগবে সেভাবে কিন্তু বেসনটা দেবেন। দিয়ে দেব 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো এবার সামান্য লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল লঙ্কার গুঁড়ো। সব মশলা উপকরণগুলো দিয়ে আমি ভালো করে এবার মেখে নেব। আমি এখানে কিছুটা ধনেপাতা দেব, যেটা আগে দিতে আমি ভুলে গেছিলাম। এবার আমি দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি হাত ধুয়ে নিয়েছি। হাত ধুয়ে হাতের মধ্যে সামান্য একটু সর্ষের তেল মেখে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে ছোট ছোট লেচি কেটে গোল গোল আকারে শেপ দিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে কিন্তু আমি গোল করে নিচ্ছি। আমি এখানে হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছি, যাতে হাতের মধ্যে চিপকে না যায়। আমি এইভাবে সব কোপ্তাগুলো কিন্তু তৈরি করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করে গরম ভাতে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু পোলাও, ফ্রাইড রাইস বা রুটির সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন, আরেকটাও কিন্তু তৈরি হয়ে গেছে কোপ্তা। এইভাবে সব কোপ্তাগুলো কিন্তু আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু অনেকগুলো কোপ্তা তৈরি হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে সেটুকু আমি এইগুলো ভাজতে ভাজতে কিন্তু তৈরি করে নেব। আগে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এক একটা করে কোফতা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তেলটা কিন্তু আগে থেকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এই কোফতাগুলো কিন্তু ভাজতে হবে, তাহলে ভেতর দিকটাও কিন্তু খুব ভালোভাবে কুক হবে।
কোফতাগুলো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাতা বা খুন্তি দিয়ে নাড়তে যাবেন না, নালে কিন্তু ভেঙে যেতে পারে। 1 মিনিট হতে দেবেন, তারপরে কিন্তু আবার উল্টে পাল্টে একটু ভেজে নেবেন। দেখুন এবার আমি সব কোফতাগুলো উল্টে পাল্টে দেব। এভাবে উল্টে পাল্টে চারিদিকটা কিন্তু সমানভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কম করেই ভাজবেন, তাহলে কোফতার ভেতর দিকটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে। দেখুন আমি চামচ দিয়ে কিন্তু এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। বন্ধুরা এখানে বলে রাখি, এই যে কোফতাগুলো ভাজছি আমি, আপনারা কিন্তু এইভাবে ভেজে বিকেলে স্ন্যাক্সেও কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এই মাছের কোফতা ভাজতে ভাজতে কিন্তু 2টো খেয়ে ফেলেছি। খেতে এতটাই ভালো হয়। তো দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই কোফতাগুলো তুলে নেব। তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ভেজে নেব। দেখুন একইভাবে আমি সব কোফতাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। কোফতাগুলো ভাজা হোক, আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে। এবার দিয়ে দেব কিছুটা রসুন আর আদা। এখানে আমি 1 ইঞ্চি আদা আর 7 থেকে 8 কোয়া রসুন ব্যবহার করেছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে একদম ভালো করে ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা সব কোফতাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার যে কড়াইতে আমি কোফতাগুলো ভেজেছিলাম সেই কড়াইতে অনেকটা তেল রয়েছে। এবার ওই তেলেই আমি রান্না করব। প্রথমে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিলাম একটা তেজপাতা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। সমস্ত মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে আমি 2 থেকে 3 মিনিট কিন্তু এই মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ কেটে যায়। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দিয়েছি। লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার 1/2 টিস্পুন মতো জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ। এই মশলাগুলো দিয়ে আবারও আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব। এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, তাহলে এই রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে। দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব খুব সামান্য একটুখানি চিনি, প্রায় 1/4 টিস্পুন মতো চিনি কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। নুন আর চিনি দিয়ে আমি আবারও কিন্তু কয়েক সেকেন্ড খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা এখানে কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ এখানে যেহেতু বেসন দিয়ে কোফতাগুলো করা আছে, যখন আমি কোফতাগুলো ছাড়বো তখন কিন্তু কোফতাগুলো জল টানবে, তো সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। দেখুন ঝোলটা কিন্তু এবার ফুটে গেছে। এবার আমি কোফতাগুলো এর মধ্যে ছেড়ে দেব। সব কোফতাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্নাটা হতে দেব। এর ফলে কি হবে, কোফতাগুলোর মধ্যেও কিন্তু খুব ভালো করে মশলাগুলো ঢুকে যাবে। প্রায় 7-8 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। মাঝে কিন্তু একবার আমি নাড়িয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। ঝোলটা আমি এরকমই রাখবো, এর থেকে বেশি কম করব না, তাহলে কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা। গরম মশলা দিয়ে আবার একটু আমি নাড়ি চাড়ি দিলাম। আর সবার শেষে দিয়ে দেব আমি 1 টিস্পুন মতো ঘি। ঘিয়ের পরিমাণটা কিন্তু আপনারা এখানে কম বেশি করতে পারেন, যেহেতু খুব গরম সেই জন্য কিন্তু আমি এখানে 1 টিস্পুন ঘি ব্যবহার করলাম। ঘি দিয়ে একটু নাড়ি চাড়িয়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে খুব সহজেই সেরা স্বাদের মাছের কোফতা। দারুণ সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে যখন আমি কোফতাগুলো নামিয়েছি। এবার আমি উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকের এই মাছের কোফতা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।